27 নভেম্বর 2019 সেদিন রাতের বেলা এক মহিলা ডক্টর তার ডিউটি শেষ করে হায়দ্রাবাদ টু ব্যাঙ্গালোর এক্সপ্রেসের পাশে একটি টোল প্লাজারে আসে তার স্কুটি নেওয়ার জন্য। আর স্কুটি নিতে এসে তিনি যখন স্কুটিতে বসেন তখন তিনি লক্ষ্য করেন তার স্কুটির পেছনের চাকা পাংচার হয়ে গেছে। রাত তখন 9টা, চারিদিক শুনশান, আশেপাশে কোনো মানুষজন নেই। এমন সময় হঠাৎ করে সে লক্ষ্য করে তার সামনে একটি ট্রাক দাঁড়িয়ে আছে, আর সেই ট্রাক থেকে 4 জন ছেলে তার দিকে খারাপ নজরে দেখছে। এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং তিনি তার বোনকে কল করেন। কল করে তিনি তার বোনকে বলেন, আমার স্কুটির পিছনের চাকা পাংচার হয়ে গেছে, আমার খুব ভয় লাগছে। ইতিমধ্যে সেই ট্রাক থেকে মোহাম্মদ আরিফ নামের একটি ছেলে নেমে আসে এবং নেমে এসে সে মহিলা ডক্টরটিকে বলে, আপনার স্কুটিটি দিন, আমি পাশের একটি দোকান থেকে সেটি সারাই করে আনছি। এই বলে সে মহিলা ডক্টরটির থেকে স্কুটিটি নিয়ে সারাইয়ের দোকানে চলে যায়। এরপর কিছুক্ষণ পর ফিরে এসে সে বলে, দোকান বন্ধ আছে তাই স্কুটিটি সারাই করতে পারিনি। এরপরে সেই মহিলা ডক্টরটির সাথে যা ঘটেছে তা আপনার কল্পনারও বাইরে। রাত ঠিক 9:42 নাগাদ তার বোন সেই মহিলা ডক্টরটিকে আবার কল করে, কিন্তু তার ফোন সুইচ অফ বলছিল। সেই মহিলা ডক্টরটির সাথে সেই রাতে কি ঘটেছিল আর কারা সেই মহিলা ডক্টরটির সাথে এমন অনাচার করেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো গাইস, আমি কিশোর আর আপনারা দেখছেন সানডে অ্যালার্ট। এই কাহিনীটি শুরু হয় তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ থেকে প্রায় 50 কিমি দূরে একটি শহর আছে যার নাম সাধনগড়। সেই শহরে একটি মহিলা ডক্টর থাকতেন, মানে তিনি পশুদের চিকিৎসক ছিলেন। তার বয়স ছিল 27 বছর। সেই মহিলা ডক্টরটি 30 কিলোমিটার দূরে শামশাবাদ নামক একটি জায়গায় যেতেন ডিউটি করতে। যেহেতু তার বাড়ি থেকে শামশাবাদ অনেকটা দূরে ছিল তাই তিনি নিজের একটি স্কুটি নিয়ে টন্ডুপল্লী টোল প্লাজামা পর্যন্ত যেতেন। তারপর সেখানে তার স্কুটিটি রেখে ট্যাক্সি বা ক্যাফেতে করে শামশাবাদে যেতেন। এই ছিল তার প্রতিদিনের রুটিন। এরপর আসে 27 নভেম্বর 2019। সেদিন সেই মহিলা চিকিৎসকটি প্রতিদিনের মতো নিজের স্কুটিটি টন্ডুপল্লী টোল প্লাজামাতে দাঁড় করিয়ে শামশাবাদে চলে যান। সেখানে সারাদিন ডিউটি করার পর ডিউটি শেষে তিনি একটি চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান। হয়তো তার কোনো স্ক্রিন প্রবলেম ছিল, তাই তিনি চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান। চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে তিনি চেক আপ করান এবং তারপর তিনি নিজের স্কুটি নেওয়ার জন্য সেই টন্ডুপল্লী টোল প্লাজামার দিকে রওনা দেন। তার ডিউটি সন্ধ্যাবেলা শেষ হয়ে গিয়েছিল। তারপর সে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে চেক আপ করাতে তার অনেকটা দেরি হয়ে যায়। রাত প্রায় 9টা বেজে যায়। রাত 9টায় ক্যাফেতে করে টোল প্লাজামাতেই পৌঁছান। তখন রাত 9:18 বেজে গেছে। টোল প্লাজামাতে পৌঁছে যখন সে স্কুটিতে গিয়ে বসেন তখন তিনি লক্ষ্য করেন তার স্কুটির পেছনের চাকা পাংচার হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছিল, তাই চারিদিকে শুনশান, আশেপাশে কোনো মানুষ ছিল না। শুধু মাঝে মধ্যে রাস্তা দিয়ে বড় বড় ট্রাক পার হচ্ছিল। আর সেই সময় তিনি লক্ষ্য করেন তার সামনে একটি ট্রাক দাঁড়িয়ে আছে এবং সেই ট্রাক থেকে কয়েকজন লোক তার দিকে খারাপ নজরে দেখছে। এই দৃশ্য দেখে তিনি খুব ভয় পেয়ে যান এবং সেই মুহূর্তে সেই ট্রাক থেকে একটি ছেলে নেমে আসে। ছেলেটির নাম ছিল মোহাম্মদ আরিফ। ছেলেটি নেমে এসে সেই মহিলা ডক্টরটিকে সাহায্য করতে চায়, কিন্তু সেই ছেলেটিকে দেখে তার সুবিধার মনে হচ্ছিল না, তাই তিনি তার কাছ থেকে সাহায্য নেয় না, সেই ছেলেটিকে ফিরিয়ে দেন। সেই মহিলা ডক্টরটি একা শুনশান রাস্তায় দাঁড়িয়েছিল, তার খুব ভয় করছিল। তাই তিনি 9:22 নাগাদ তার বোনকে ফোন করেন এবং তাকে সব কথা বলেন। তিনি বলেন, আমার স্কুটিটি পাংচার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আশেপাশে কেউ নেই, আমার খুব ভয় করছে। তখন তার বোন বলে, তুই স্কুটিটা ওখানেই রেখে কোনো গাড়িতে লিফট নিয়ে বাড়ি চলে আয়। তখন সেই মহিলা ডক্টরটি বলেন, রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না, শুধু মাঝে মধ্যে একটি করে ট্রাক পার হচ্ছে, আর আমি স্কুটিটি এখানে ফেলে কিভাবে বাড়ি যাব? যদি কেউ স্কুটিটি চুরি করে নেয়? তাই সে মহিলা ডক্টরটি স্কুটিটি নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। প্রথম যে ব্যক্তি সাহায্য করার জন্য এসেছিল সে চলে যাওয়ার পর আরেকটি ছেলে তাকে সাহায্য করার জন্য আসে, যার নাম ছিল জলু শিভা। সে প্রথমে সেই মহিলা ডক্টরটির কাছে গিয়ে নানা গল্প করে, এক কথায় সে তার সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে। এরপর সেই ছেলেটি তার স্কুটিটি নেয় এবং সেটি ঠিক করার জন্য সামনের একটি দোকানে চলে যায়। কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে এবং বলে, দোকান বন্ধ আছে, সামনে আরেকটি দোকান আছে, সেটি নিশ্চয়ই খোলা থাকবে, কিন্তু দোকানটি একটু দূরে আছে, স্কুটিটি ট্রাকে নিয়ে যেতে হবে। এই কথা শুনে মেয়েটি সঙ্গে সঙ্গে বারণ করে দেয়। এরপর জল্লু শিভা সেখান থেকে চলে যায়।
জল্লু শিবা যখন সেই মহিলা ডক্টরটির সাথে কথা বলতে এসেছিল, তখন সেই মহিলা ডক্টরটি ফোনে তার বোনের সঙ্গে কথা বলছিল, যাতে এই শুনশান রাস্তায় তার একা মনে না হয়। তিনি তার বোনকে ফোন করেছিলেন রাত 9:22-এ। এরপর ফোন কেটে দেয় 44 কিছুক্ষণ পর যখন তার বোন আবার তাকে ফোন করে, তখন তার ফোন সুইচ অফ বলছিল। তার বোন ভেবেছিল হয়তো তার দিদির ফোনে চার্জ শেষ হয়ে গেছে, সে নিশ্চয়ই ক্যাফে করে বাড়ি চলে আসবে। ধীরে ধীরে 2 ঘন্টা কেটে যায়, কিন্তু তিনি বাড়ি ফিরে যান না। এদিকে তার পরিবারের লোকজন খুব চিন্তায় পড়ে যান। তারা বাড়িতে আর বসে থাকতে পারেন না। তারা তাদের গাড়ি নিয়ে টোল প্লাজার দিকে রওনা দেন। টোল প্লাজার সেই জায়গায় তারা পৌঁছে যান যেখানে তাদের মেয়ে প্রতিদিন স্কুটি রেখে শামশাবাদে যেতেন। সেই জায়গায় গিয়ে তারা কাউকে দেখতে পান না। সেখানে না ছিল তাদের মেয়ে, না ছিল তার স্কুটি। তারা আশেপাশে অনেক খোঁজে, কিন্তু কোথাও তাকে খুঁজে পান না। এরপর তারা কাছের একটি পুলিশ স্টেশনে যায়। গিয়ে পুলিশকে সব ঘটনা বলে। পুলিশ বলে, এই এরিয়া আমাদের জেরিসডিকশনে নেই, আমাদের ক্ষমা করবেন। আপনারা শামশাবাদ পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখান। তাদের পরিবার প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তাই একটুও সময় নষ্ট না করে তারা শামশাবাদ পুলিশ স্টেশনে যায় এবং কাঁদতে কাঁদতে পুলিশকে সব ঘটনা বলেন। পুলিশ সব ঘটনা শুনে সেই স্থানে চলে যায় যেখানে সেই মহিলা ডক্টরটি তার স্কুটি রেখে তার ক্লিনিকে যেত। পুলিশ সেখানে পৌঁছে আশেপাশে সকল মানুষের কাছে জিজ্ঞাসা করে, এমনকি আশেপাশের সব জায়গায় খোঁজে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। রাতভর পুলিশ এবং তার পরিবার সেই মহিলা ডক্টরকে খুঁজে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর 28 নভেম্বর 2019 ভোর হয়ে যায়। সেই টোল প্লাজা থেকে কয়েক কিলোমিটার দূরে একটি জায়গা আছে, চটনপল্লী। সেই চটনপল্লী ফ্লাইওভারের নিচ দিয়ে একটি দুধওয়ালা হেঁটে যাচ্ছিল। যাওয়ার সময় সে দেখতে পায় সেই ফ্লাইওভারের নিচে একটি আধপোড়া অবস্থায় কিছু পড়ে আছে। সে কাছে গিয়ে দেখে একটি লাশ আধপোড়া অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। শামশাবাদের পুলিশ সেখানে দ্রুত পৌঁছে যায়। সেখানে পৌঁছে পুলিশরা লাশটিকে দেখে বুঝতে পারে না যে সেটি কার লাশ, কারণ লাশটি এমনভাবে আধপোড়া অবস্থায় পড়েছিল যে সেটি দেখে বোঝা মুশকিল যে সেটি কার লাশ। এরপর পুলিশরা সেই লাশের পাশে একটি আধপোড়া ওড়না ও একটি গণেশের লকেট খুঁজে পায়। এই লকেট ও ওড়না দেখে তারা সেই মহিলা ডক্টরটির পরিবারের কাছে খবর দেয়। তারা দ্রুত সেই স্থানে পৌঁছে যায় এবং লকেট ও ওড়না দেখে তারা বুঝতে পারে সেই লাশটি তাদের বাড়ির মেয়েরই হয়। এরপর সেই বডিটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। পোস্টমর্টম করে জানা যায় সেই মহিলা ডক্টরটিকে রেপ করা হয়েছে এবং তার গলা টিপে হত্যা করা হয়েছে। আর এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকের কাছে পৌঁছে যায়, তখন এই ঘটনা পুরো হায়দ্রাবাদ শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ে। হায়দ্রাবাদের সকল মানুষ একজোট হয়ে হাতে মোমবাতি নিয়ে সেই মহিলা ডক্টরের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নেমে পড়েন। তাদের একটাই দাবি ছিল, যারা সেই মহিলা ডক্টরটিকে ধর্ষণ করে হত্যা করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এরপর হায়দ্রাবাদের পুলিশ তাদের তদন্ত আরও জোরালো করে তোলে। তারা টোল প্লাজার সমস্ত সিসিটিভি ভালো করে চেক করতে শুরু করেন। এমনকি রাস্তার পাশে যেসব পেট্রোল পাম্প ছিল সেই সমস্ত পেট্রোল পাম্পের সিসিটিভিও ভালো করে চেক করা হয়। এরপর একটি সিসিটিভিতে একটি ট্রাক ধরা পড়ে, যে ট্রাকটি 26 নভেম্বর তারিখে টোল প্লাজার পার্কিং গ্রাউন্ডে পার্ক করা ছিল। সেই ট্রাকের নম্বরও পুলিশরা জেনে যায়। আর তারপর সেই নম্বরের ভিত্তিতে সেই ট্রাকের সাথে সাথে সেই ট্রাকের ড্রাইভারকেও ধরা হয়। ড্রাইভারের নাম ছিল মোহাম্মদ আরিফ। পুলিশ এই মোহাম্মদ আরিফকে ধরে থানায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরও 3 জন ধরা পড়ে, যারা সেদিন একসঙ্গে ট্রাকে ছিল। জল্লু শিবা, জলু নবীন ও চিন্তাকুন্তা। পুলিশ এই 4 জন অপরাধীকে কোর্টে পেশ করেন। এরপর 2 ডিসেম্বর তারিখে পুলিশ কোর্ট থেকে পারমিশন নেন তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। এরপর কোর্ট থেকে তাদের 10 দিনের পারমিশন দেওয়া হয়। 4 ডিসেম্বর তারিখ থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ করার সময় এই ঘটনার আসল কাহিনী বেরিয়ে আসে। 26 নভেম্বর তারিখে এই 4 জন ছেলে ট্রাক নিয়ে টন্ডুপল্লী টোল প্লাজাতে আসে। তখন তাদের কাছে কোনো খবর ছিল না যে কোথা থেকে মাল কোথায় নিয়ে যেতে হবে, তাই তারা সেই টোল প্লাজার পার্কিংয়ে দাঁড়িয়েছিল। 27 নভেম্বর তারিখে সকালবেলা সেই মহিলা ডক্টরটি তার স্কুটি নিয়ে সেই টোল প্লাজাতে আসে এবং সেখানে তার স্কুটিটি রেখে ক্যাফেতে করে চলে যায়। এই মহিলা ডক্টরটিকে দেখে তাদের মনে নোংরা ভাবনা আসে এবং তারা 4 জন মিলে প্ল্যান করে। এরপর সেই মহিলা ডক্টরটি চলে যাওয়ার পর জল্লু নবীন নামের সেই ছেলেটি
ট্রাক থেকে নেমে আসে এবং তার স্কুটিটির কাছে গিয়ে সেই স্কুটির পেছনের চাকা পাংচার করে দেয়। তারপর তারা 4 জন মিলে সেই মহিলা ডক্টরটির আসার অপেক্ষা করতে থাকে। তারা সেই ট্রাকে বসে মদ্যপান শুরু করে এবং প্রায় 1.5 বোতল তারা মদ্যপান করে। এরপর যখন রাত 9টা নাগাদ সেই মহিলা ডক্টরটি টোল প্লাজাতে আসে তার স্কুটি নেওয়ার জন্য, তখন মোহাম্মদ আরিফ সে ট্রাক থেকে নেমে তাকে সাহায্য করার জন্য যায়। সেই মহিলা ডক্টরটি যখন তার কাছ থেকে সাহায্য নেয় না, তখন সেই ট্রাকের আরেকজন ছেলে জল্লু শিভা যায় তাকে সাহায্য করতে। সেই ছেলেটি স্কুটি ঠিক করার নামে তার স্কুটিটি নিয়ে যায়। সেই মহিলা ডক্টরটি তখন ফোনে তার বোনের সঙ্গে কথা বলছিল। তারপর যখন রাত 9:44 সে ফোন রাখে, তখন সেই ছেলেগুলি ভাবে এটাই সঠিক সময়, কারণ তখন আশেপাশে কেউ ছিল না। তখন সেই ট্রাক থেকে ছেলেগুলো নেমে এসে জোর জবরদস্তি করে তার সঙ্গে নোংরা কাজকর্ম করতে শুরু করে। মহিলা ডক্টরটি বাঁচার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কেউ না থাকায় তাকে সাহায্য করার জন্য কেউ আসে না। তারা জোর করে তাকে মদ্যপান করায় এবং যখন তাদের কাজ হয়ে যায় তখন তারা গলা টিপে সেই মহিলা ডক্টরটিকে হত্যা করে। তারপর সেই মৃতদেহটিকে একটি কম্বলে মুড়িয়ে ট্রাকের পেছনে রাখে এবং 2 জন ট্রাকে বসে এবং 2 জন সেই মহিলা ডক্টরটির স্কুটি নিয়ে পালিয়ে যায়। তারা ট্রাকটিকে চটনপল্লীর সেই ফ্লাইওভারের কাছে নিয়ে যায় এবং কেরোসিন দিয়ে সেই মহিলা ডক্টরটির মৃতদেহে আগুন ধরিয়ে তাকে ফ্লাইওভারের নিচে ফেলে দেয়। তো পুলিশরা এরপর 5 ডিসেম্বর রাতের বেলা সেই 4 জন ছেলেকে সেই স্পটে নিয়ে যায় যাতে তাদের তদন্ত করা আরও সুবিধা হয়। এরপর 6 ডিসেম্বর সকালবেলা চটনপল্লীর সেই ফ্লাইওভারের কাছে গিয়ে মোহাম্মদ আরিফ ও চিন্তাকুন্তা মিলে পুলিশের বন্দুক কেড়ে নেয় ও পুলিশের দিকে বন্দুক তাক করে তাদের ভয় দেখাতে শুরু করে। আর বাকি 2 জন ছেলে মিলে লাঠি দিয়ে পুলিশের উপর হামলা করে বসে। এতে 2 জন পুলিশ আহতও হয়। আর এই সুযোগটি কাজে লাগিয়ে সেই 4 জন ছেলে সেখান থেকে পালাতে শুরু করে। পুলিশ বুঝে গিয়েছিল এরা হার মানার পাত্র নয়, তাই তখনই পুলিশ তাদের বন্দুক বের করে এবং সেই 4 জন ছেলেকে এনকাউন্টার করে দেন। গুলির আওয়াজে পুরো গ্রাম কেঁপে ওঠে। লোকজন নিজের কাজকর্ম ছেড়ে সেখানে ছুটে আসে এবং এসে দেখে 4 জন অপরাধী এনকাউন্টারে মারা গেছে। লোকজন এই দৃশ্য দেখে খুবই খুশি হয়ে যায়। কিছু লোক তো পুলিশদের প্রশংসা করছিল, আবার কিছু লোক বলছিল জনগণের চাপে পুলিশরা ইচ্ছে করে তাদের এনকাউন্টার করেছেন। তবে যেভাবেই হোক মাত্র 10 দিনের মধ্যে সেই 4 জন অপরাধী শাস্তি পেয়েছে এবং সেই মহিলা ডক্টরের আত্মা শান্তি পেয়েছে। এই ছিল আজকের কাহিনী। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আবারও দেখা হবে এরকমই একটি ক্রাইম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সানডে অ্যালার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।